নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, ভাগ্য বদলাতে চলেছে আলোচনা করব। তাই আমরা ইউরেনাস এবং ভিনাস, শুক্র ইউরেনাস সংযোগ নিয়ে সাধারণভাবে জ্যোতিষশাস্ত্রের আলোচনায় আমরা ইউরেনাসকে বাদ দিয়ে থাকি, কিন্তু ইউরেনাস এবং ভেনাস, শুক্র যখন একত্র হচ্ছে এর মধ্যে কিন্তু রয়েছে ভাগ্য পরিবর্তনের ক্ষমতা। যতবার আমরা দেখেছি এই শুক্র এবং ইউরেনাস একত্র হয়েছে, ততবারই কিন্তু মানুষের জীবনে বড় ঘটনা ঘটেছে। ছোট্ট ঘটনা ঘটলেও তার বৃহত্তর আত্মপ্রকাশ, এইটা কিন্তু বারবার সাক্ষী হয়েছে আমরা। তাই আবার 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত শুক্র ইউরেনাস কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। আমরা তাকিয়ে আছি শুক্র ইউরেনাস এই কম্বিনেশনের দিকে, অর্থাৎ 19 এপ্রিল থেকে 14 মে, এই যে 25 দিন বা 26 দিন, এই সময় কিন্তু বড় পরিবর্তন আসতে পারে। আর শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে রাজযোগ কারক গ্রহ হয়ে থাকেন, একক যোগ কারক গ্রহ হয়ে থাকেন, তাহলে সেই শুক্র কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। নিজেকে প্রিপেয়ার রাখতে হবে আপনাকে যে কোনো বৃহত্তর ঘটনার জন্য। আমরা আজকে কথা বলছি কুম্ভ রাশির বিষয়ে। কালপুরুষের একাদশ রাশি, শনির দ্বারা প্রভাবিত। শনি এর অধিপতি, বায়ুতত্ত্বের রাশি এবং স্থির এর প্রকৃতি। এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই কম্বিনেশন শুক্র ইউরেনাস যোগ, এটা বড় পরিবর্তন নিয়ে আসবে। কি পরিবর্তন? প্রথমেই দেখুন, গৃহ লাভের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব ভালো বন্ধু আসতে পারে আপনার জীবনে। অনেকদিন ধরে ভাবছিলেন একটা বাড়ি কেনা দরকার, কিন্তু সেই বাড়ি কেনা হয়ে উঠছিল না। কোনো না কোনো কারণে আপনার লোন স্যাংশন হচ্ছিল না, বা অন্য কোনো কারণে পছন্দ হচ্ছিল না, বা বাস্তু ডিস্টার্ব করছিল, কিছু না কিছু সমস্যা আপনি ফেস করছিলেন। এবার আপনি কিন্তু খুব সহজভাবেই গৃহ লাভে সক্ষম হবেন। হঠাৎ করে লোন স্যাংশন হয়ে যাওয়া, কোনো একটা দিক থেকে ফান্ড অ্যারেঞ্জ করতে পারা, এই ধরনের কোনো বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। আর যখন এই ধরনের কোনো বিষয় আপনার ক্ষেত্রে ঘটবে, তখন কিন্তু হঠাৎ করে গৃহপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। যারা ভাবছিলেন যে কিছুটা লোন নিয়ে দোতলাটা করব, বা দোতলাটা করে একতলাটা ভাড়া দেব, এরকম মানসিকতা নিয়ে যারা ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভীষণ ভীষণ পজিটিভ টাইম হতে চলেছে। তাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বাড়িতে কিছু ডেকোরেটেড আইটেমস কিনতে চান, যারা বাড়িতে ইন্টেরিয়ার করাতে চান, বা নতুন করে ইলেকট্রিক্যাল কানেকশনস করাতে চান, যারা বাড়িটাকে আর একটু সুন্দর করে তুলতে চান, তাদের জন্য এটা আদর্শ একটা সময়। শুক্র ইউরেনাস কম্বিনেশন হচ্ছে আপনার চতুর্থ ভাবে। আপনার দম্পতি, আপনার স্বামী, আপনার স্ত্রী, তার কর্মপ্রাপ্তি, তার কর্ম পরিবর্তন ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেশ এগিয়ে যাবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এমন কোনো চাকরি যার সোর্স আপনি বন্ধুর মাধ্যমে পেয়েছেন, এমন কোনো চাকরি বা এমন কোনো প্রমোশন যেটা আপনাকে বাড়ির কাছে নিয়ে আসতে পারে, এই সমস্ত ক্ষেত্রগুলিতে সফল হবেন আপনি। সাকসেস রেট কিন্তু অবশ্যই বাড়বে গ্রোথ রেট। জীবনের যে কোনো অস্থিরতা, যে কোনো সমস্যা, যে কোনো জটিলতা, সেখানে কিন্তু আপনি নিজেকে রিমুভ করতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন। পাশে এসে দাঁড়াবে আপনার বন্ধু বান্ধব। জীবন কুম্ভের ক্ষেত্রে এখন অস্থির। শনিদেব দ্বিতীয় রয়েছে, চলছে সাড়ে সাতির এই তৃতীয় পর্যায়ে। কুম্ভ অর্থনৈতিক দিক থেকে চাপে আছেন। মানি ম্যানেজমেন্ট করতে গিয়ে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা অল্প বিস্তর ব্যর্থই হচ্ছেন। তার সঙ্গে সঙ্গে শরীরটাও যে ভীষণ সাপোর্ট দিচ্ছে তা কিন্তু নয়। মনের মধ্যে বিভিন্ন দিক থেকে বেশ কিছু অতৃপ্তি কাজ করছে। মানসিক দিক থেকে বিভিন্ন রকম চাপ, সেখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা, প্রকট চেষ্টা, সেটা দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভের ক্ষেত্রে। কিন্তু তার মধ্যে এই শুক্র ইউরেনাস যোগ আপনাকে কিছুটা সাপোর্ট দেবে, এবং এই সাপোর্টটা কিন্তু হিউজ সাপোর্ট হতে চলেছে। বিভিন্ন দিক থেকে পর্যাপ্ত প্রাপ্তির সম্ভাবনা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এবং এই যে প্রাপ্তি, এটা কিন্তু আপনাদের জন্য হিউজ সাপোর্টিভ হয়ে উঠতে চলেছে। মানসিক দিক থেকে উদারতা বাড়বে। বেশ কিছুটা ভোগের প্রতি আসক্তিও কিন্তু বাড়তে চলেছে। বাড়বে প্রাপ্তি যোগ। বেশ কিছু বিষয় যেগুলো আপনার মন চাইতো, কিন্তু সেগুলোকে আপনি ফ্রুটফুল করে উঠতে পারেননি, সাকসেসফুল হয়নি যে সমস্ত বিষয়গুলো, সেগুলো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় অর্থনৈতিক উন্নতির প্রবল সম্ভাবনা আপনার জীবনে রয়েছে। হঠাৎ প্রাপ্তি, এটা কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার জীবনে, এবং অর্থনৈতিক দিক থেকে প্রবল স্বচ্ছন্দ হয়ে উঠতে পারে আপনার জীবন।
মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতি, মায়ের সঙ্গে ঝগড়া, অশান্তি এগুলোর যোগ কিন্তু থাকছে। জমি জায়গা বন্টন নিয়ে ভাই বোনের সঙ্গে অশান্তি সেটাও সৃষ্টি হতে পারে। চেষ্টা করতে হবে কিছুটা কম্প্রোমাইজ করে বিষয়টিকে মিটিয়ে নেওয়ার, এবং এখানে তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি তাদের হস্তক্ষেপ এটা কিন্তু বিষয়টিকে আরেকটু জটিল করে তুলতে পারে। এই বিষয়টি নিয়েও আমাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে। আর যদি আমরা সচেতন হতে না পারি তাহলে কিন্তু সমস্যা আসবে প্রবলভাবে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন, বাড়ি ভাড়াতে রয়েছে, নতুন ফ্ল্যাট কেনার জন্য প্রকৃতি আপনাকে সাপোর্ট দেবে, হাতে টাকা পয়সা আসবে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে, তবে ঘাবড়াবার কোনো কারণ কিন্তু থাকছে না। ছোটখাটো আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে, কারণ ইউরেনাসের ওপরে শনির দৃষ্টি থাকছে। যতই শুক্র সংযুক্ত থাক, নতুন প্রেম আসবে জীবনে, সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়তা বাড়বে, বেশ কিছু নেগেটিভ পাবলিসিটি এটাও কিন্তু আপনি প্রাপ্ত হবেন। এই নেগেটিভ পাবলিসিটি এটা কিন্তু আপনাকে আপনার জীবনে এগিয়ে দেবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। মানসিক দিক থেকে কিছু অতৃপ্তি, কিছু অপ্রাপ্তি এটা কিন্তু কিছু কিছু মানুষকে কষ্ট দেবে। লটারির টিকিট কাটতে পারেন এই সময়, এটা কিন্তু একটা পরিবর্তনের সময়। এনার্জি লেভেল বাড়বে এবং নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করবার আগ্রহ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ অবশ্যই আসছে। স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে, যেহেতু শুক্র নবমপতি এবং চতুর্থ ভাবে সে অবস্থান করে রয়েছে, সঙ্গে রয়েছে ইউরেনাস, তাই বিদেশ যাত্রা সম্পর্কিত কথাবার্তা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এগোতে পারে। যাদের বয়স মোটামুটি একটু বেশি, যারা প্রায় সিনিয়র সিটিজেন হয়ে পড়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা একটু প্রকট হয়ে উঠতে পারে। দাম্পত্য সমস্যা বলতে এখানে যে অশান্তি তা কিন্তু নয়, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এটা বাড়তে পারে। বাড়িতে কিছু অসুবিধা, কিছু অস্থিরতা রয়েছে এবং সেগুলো করতে গিয়ে সঞ্চিত টাকা নষ্ট হচ্ছে, এটাও কিন্তু আপনাকে বেশ ভালো রকম অস্থিরতার মধ্যে ফেলতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাদারি মানসিকতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের জনপ্রিয়তা সেটা তৈরি হবে, এবং বয়স যদি আপনার বেশি হয় সেই ক্ষেত্রে সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। এই সময়টা আপনার কাজে লাগাবার সময়। যারা বাড়িতে রয়েছেন, বাড়ির ক্ষেত্র ফোর্থ হাউস সেটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে। যারা গৃহবধূ তারা কিন্তু কিছু একটা শুরু করতে পারেন। একটু অবসর সময় রয়েছে, খুব সহজ কোনো কাজ যেটা বাড়িতে বসেই করা যায়, অতিরিক্ত অর্থ দরকার নেই, স্বল্প উপার্জনের চেষ্টা। আপনার সময়টুকুকে রিলস না দেখে বা অলসভাবে না কাটিয়ে কিছু একটা অর্থনৈতিক উন্নতিসূচক কাজ। একটা ছোট্ট উদাহরণ দিই, বাড়িতে কিছু সাজসজ্জার জিনিস যদি আপনি তৈরি করেন, বাড়িতে যদি আপনি বনসাই তৈরি করেন, এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। এর আউটপুট ভীষণ পজিটিভ হবে। আর যদি এই কাজগুলো আপনি করতে পারেন তাহলে কিন্তু একটা অর্থনৈতিক স্বচ্ছন্দ সেটা আপনার ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই আসবে। শুরু করার জন্য এই সময়টা আদর্শ। এটা একটা ট্রিগারিং ফেজ। শুরু করুন, ছোট করেই শুরু করুন। এরকম নয় আপনাকে বড় ভাবতে হবে, খুব ছোট করে যতটুকু আপনার গ্রিপের মধ্যে আছে, যতটুকু আপনি অল্প ইনভেস্ট করতে পারেন সেটা দিয়েই আপনি শুরু করুন নিজের ব্যবসা। গ্রোথ আসবেই। এই সময়কে যদি আপনি উপযোগ করতে না পারেন, একে যদি ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনাকে ক্ষমা করবে না। দুদিন পরে টাফ টাইম আসবে, তখন হয়তো আপনাকে অন্যের কাছে হাত পাততে হতে পারে, কিন্তু এই সময় নিজেকে গুছিয়ে নেওয়ার সময়। শুরু করুন নিজের মতো করে, নিজের কিছু। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে বলি, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষার বেশ কতগুলি কোর্স আগামী দিনে চালু করতে চলেছে। আগামী মাস থেকে শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইনে নতুন শিক্ষা ব্যবস্থা। 4টি সেমিস্টারে আপনারা এই কোর্স কমপ্লিট করতে পারবেন। জ্যোতিষ অর্ণব, জ্যোতিষ বিশারদ, জ্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য, এই 4টি উপাধি আপনারা প্রাপ্ত হবেন। তবে তার থেকেও বড় কথা, সঠিক জ্যোতিষ শিক্ষা এটা আপনারা পাবেন। বেস্ট ফ্যাকাল্টি, বেস্ট সিলেবাস, বেস্ট স্টাডি মেটেরিয়াল এটা দিয়ে ঋষিবাণী আপনাদেরকে উপযুক্ত জ্যোতিষ চর্চাকারীতে রূপান্তরিত করবার চেষ্টা করবে। এছাড়াও যাদের সময় হচ্ছে না, যাদের অর্থনৈতিক সংকুলনের কিছুটা অভাব রয়েছে কিন্তু শিখতে চান, তাদের জন্য আমরা নিয়ে এসেছি মাত্র 999 টাকায় সম্পূর্ণ পামিস্ট্রি কোর্স। রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে এই কোর্স আপনারা করতে পারবেন। তার সঙ্গে বিভিন্ন ওয়ার্কশপ করিয়ে আমরা আপনাদেরকে এগিয়ে দেব আরও উন্নততর প্রেডিকশনের লক্ষ্যে। 999 টাকায় সম্পূর্ণ পামিস্ট্রি কোর্স, 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ কোর্স আপনারা এটা করতে পারবেন। ঋষিবাণীর মতো ঘর ঘর জ্যোতিষ, হর ঘর জ্যোতিষ। জ্যোতিষ সম্পর্কে বেসিক নলেজ থাকলে আপনি কিন্তু কখনোই প্রতারিত হবেন না।
যাই হোক, চলে আসি নাক্ষত্রিক আলোচনায়। প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। অর্থনৈতিক উন্নতি, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক, এমনকি সেপারেশন হয়ে গিয়েছে, ডিসাইড করে ফেলেছেন, ডিভোর্স কেস ফাইল করেছেন, সেই সমস্ত মানুষদেরও কিন্তু আবার ফিরে দেখার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। ইউনিভার্স চাইবে আবার আপনারা একাত্ম হন, ইউনিভার্স চাইবে আবার আপনারা ভাবুন। পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি, মায়ের সঙ্গে একটু ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি, স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা, ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কিছু জটিলতা, কোনো সাইবার ক্রাইমের শিকার হওয়ার প্রবণতা, এগুলো দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্রের শতভিষা। উচ্চশিক্ষার সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, রয়েছে প্রমোশন, ডেভেলপমেন্টের সম্ভাবনা, অ্যাটলিস্ট কিছু অ্যাপ্রিসিয়েশন, তোমার কাজটা খুব ভালো হয়েছে, এইরকম কোনো অ্যাপ্রিসিয়েশন এটা কিন্তু আপনি পাবেন। কোনো রেকমেন্ডেশন, এটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন কোনো মানুষের সঙ্গে অ্যাটাচড হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যেতে পারে। বৈবাহিক জীবনে কিছু অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা বাড়তে পারে, অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট আরো গভীর হতে চলেছে। নান্দনিক কাজকর্মে উন্নতি করতে পারবেন শতভিষা, এবং একটা পারিবারিক ডেভেলপমেন্ট এটা কিন্তু শতভিষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখবেন, এই সময় শরীরের দিকে যত্ন নিতে হবে। শরীর এবং মন এরা দুজনেই কিন্তু সেন্সিটিভ হয়ে রয়েছে। শুক্র ইউরেনাস কম্বিনেশনে শরীর বেশ খারাপ হতে পারে। কোনো হরমোনাল ডিসঅর্ডার, কোনো শারীরিক সমস্যা হঠাৎ করে জেগে উঠলো, এরকম কিন্তু ঘটার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। মানসিক দিক থেকে চাপ আসতে পারে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে, একটু স্ট্রিক্ট হয়ে উঠতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। পরিবারের মানুষজন আপনাকে যেভাবে পেয়েছে, পরিবারের মানুষজন আপনাকে যেভাবে গ্রহণ করেছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। বাড়তে পারে কিছু আইনি জটিলতা, পুরনো প্রেম ফিরে আসতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনের কোনো কোনো ক্ষেত্রে কিছু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অশান্তির সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে একটু চাপের মধ্যে পড়তে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। ভালো লাগা, ভালোবাসার মানুষ এদের সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা কমতে পারে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থির হয়ে পড়তে পারেন। ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু সময় কিছু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা পূর্ব ভাদ্রপদের জন্য একেবারেই সঠিক নয়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। পরিবার, সমাজ ইত্যাদি ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক ক্রিয়া, ছবি আঁকা ইত্যাদি ক্ষেত্রে যেটা আপনার শখের জায়গা, সেখানে কিছুটা আপনি দেওয়ার মতো সময় খুঁজে পাবেন। বিজনেসের ক্ষেত্রটি বেশ ভালো, তবে বড় ব্যবসায় নতুন ইনভেস্টমেন্ট না করাই উচিত। স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। তাহলে কুম্ভ রাশি এবং তার 3 নক্ষত্র, এই শুক্র ইউরেনাস কম্বিনেশনে কি ঘটতে পারে তার সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। খেয়াল রাখবেন, এই সময় কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন রিলেশনশিপের ক্ষেত্রে। এই সময় বিজনেসম্যানরা তারা কিন্তু ডেভেলপ করতে পারছেন, এবং হঠাৎ করে একটা ব্যবসায়িক ক্ষেত্রে বড় পরিবর্তন আশা করাই যায়। একজন ভালো পার্টনার তিনি কিন্তু এই সময় পাওয়া যেতে পারে। ফলে এটা একটা ট্রিগারিং ফেজ, এটাকে ব্যবহার করতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কোনো বড় প্রতিকারের প্রয়োজন নেই, নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার, এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে
এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে আর একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিকটিকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অরিজিতা ব্যানার্জি। ডেট অফ বার্থ 16/2/1998, টাইম অফ বার্থ সকাল 4:47, কলকাতা। বিয়ে কবে হবে, বিয়ে কেমন হতে পারে, বিবাহিত জীবন কতটা সুখদায়ক হবে? প্রথমেই বলি, বিয়ের আগে আপনার কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্টের দরকার। কর্মক্ষেত্র স্থিতিশীল হওয়ার পরে আপনি বিয়েতে বসুন, সেটা আপনার জন্য বেটার হবে। বিবাহিত জীবন মাঝারি বা বলা যেতে পারে একটু খারাপের দিকেই। ইগো প্রবলেম এবং স্পষ্টবাদী মানসিকতা সমস্যা সৃষ্টি করবে। তাই বিয়ের আগে নিজের পা শক্ত করে তারপরেই বিয়ে করা উচিত। আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমি এই কথাটি বলবো, প্রত্যেকটি মেয়ের ক্ষেত্রে, প্রত্যেকটি পুরুষের ক্ষেত্রে এই কথাটি উপযুক্ত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।